হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বঙ্গাল মিত্রা। কেমন আছো? আশা করছি ভালোই আছো। এতদিন তো এত ট্যুরের ভিডিও ব্লগ সব দেখলে, আজকে অবশেষে বাড়ি ফেরার দিন। যাক, যতই ঘুরি ফিরি বাড়িতে কিন্তু পরম শান্তি। তাই শান্তির খোঁজে বাড়ি ফিরছি। সাথে থাকো, কি কি হচ্ছে না হচ্ছে, কিভাবে যাচ্ছি পুরোটা দেখাবো বাড়ি পর্যন্ত। তোমরা তো দেখলে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি, আর দেখতে দেখতে আমরা এয়ারপোর্ট চলেও এসেছি। তারপর এখানে কিছু টুকটাক ফর্মালিটিস ছিল, সেই সবগুলো সেরে ফেললাম। আর ঢোকা মাত্রই বাইরে যতটা ঠান্ডা ছিল, ভেতরে আমার আবার না মানে ঠান্ডা আমি বেশি সহ্য করতে পারবো, কিন্তু গরম আমি অত সহ্য করতে পারি না। তো ওর জন্য জ্যাকেট খুলে হাতে নিয়ে নিয়েছি। আর জানো তো, আমার না কোথাও গেলে যতটা এক্সাইটেড হয়ে সেই জায়গায় ঘুরতে যাই বা ঘুরি ফিরি সবই ঠিক আছে, কিন্তু কিছুদিন হলেই বাড়ির জন্য মন খারাপ করে। যেমন মনে হয় যেন বাড়ির খাবার ডাকছে, বাড়ির বিছানাটা ডাকছে। আসলে হয়তো এই জিনিসটা সবার সাথেই হয়ে থাকে। যার যেমনই বাসস্থান হোক না কেন, তার কাছে সেটাই স্বর্গ, তাই না? আচ্ছা, আমার মতন তোমাদের কার কার বাইরে গেলে এরকম হয়, মনে হয় যেন আর ভাল লাগছে না, এবার বাড়ি গেলেই ভালো হতো? কাদের কাদের হয় অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। তারপর দেখলেই সব রকম ফর্মালিটিস তো সেরেই নিয়েছিলাম। এবার আস্তে আস্তে আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। আমরা এখন লন্ডন থেকে দুবাই যাব। তারপর ওখান থেকে আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টার রেস্ট নিতে হবে। তারপরের ফ্লাইটটা আমাদের 1-1.5 ঘন্টা পরেই আছে, দুবাই থেকে কলকাতাতে যাওয়ার। তো আমরা ঢুকে পড়েছি ফ্লাইটে। এবার আস্তে আস্তে আমরা আমাদের সিট দেখে সিটের দিকে যাচ্ছি। দেখতে থাকো। ফ্লাইটে গিয়েছি, আর উঠেই আমার ফার্স্ট হচ্ছে রিল্যাক্সেশনের জায়গা হচ্ছে মিউজিক। আর সেটার জন্য আমি অরিজিৎ সিংকে তো সবার আগেই রাখি। তারপর মিউজিক শুনতে শুনতে ওখান থেকে কিছু খাবার দিল, সেই সব খাবার দাবার খেয়ে এবার চলে এসেছি একটা সিনেমা দেখতে। জানো তো, আমার শর্ট ট্রিপে এত সুন্দর ঘুম চলে আসে, আমার এত বোর আমি হই না। আমি ঘুমিয়ে পড়ি দিব্যিসে একটু গান টান শুনতে শুনতে। কিন্তু আমার যখনই লং ট্রিপ হচ্ছে, কোথায় যে ঘুম যাচ্ছে সারা রাত, আমি তোমার দাদা কেউ একটুও ঘুমায়নি। এই দেখো, একটা সিনেমা শেষ করে আর একটা সিনেমা দেখলাম। এবার আমাদের নেমে পড়ার পালা। দুবাই আমরা পৌঁছে গেছি। আমরা এখন ফ্লাইট থেকে নেমে গেলাম। তোমরা তো দেখলেই দুবাইতে নেমে গেলাম। আর দুবাইতে নেমে গিয়ে যত রকম ফর্মালিটিস ছিল সেসব শেষ করে নিজের দিকে যখন তাকালাম, দেখে মনে হচ্ছে এতটা বিধ্বস্ত হয়ে গিয়েছি যে একটু নিজেকে ফ্রেশ না করে পারলাম না। তাই একটু ফ্রেশ হয়ে গিয়ে আবার দুবাই থেকে কলকাতার জন্য ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি, আর তোমাদের সাথে সবটা শেয়ার করে নিচ্ছি। ঢুকে গেছি ফ্লাইটে, আর আস্তে আস্তে আমরা আমাদের সিটের দিকে এগিয়ে যাচ্ছি। বাড়ি যাচ্ছি অনেকদিন পর, মায়ের হাতের রান্না খাবো, খুব মনটা নিজের ভালো ঘরে লাগছে। থাকবো একদম সব থেকে।
যতই যেখানেই ঘুরি না কেন নিজের বাড়ির সুখ আলাদাই। সবাই বলছে যে লন্ডনে এত ঠান্ডা, কলকাতায় এত গরম, আসিস না। তো নিজের জায়গায় আসার একটা আলাদাই মজা, তাই না? অবশ্যই। কতদিন মাকে দেখিনি, বাবাকে দেখিনি। কতদিন মানে নিজেদের লোকেদের সাথে ঠিকঠাক যোগাযোগই নেই। আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে, শরীর আর দিচ্ছে না, সারাটা রাত জেগে যাক কলকাতা এয়ারপোর্ট ঢুকে গিয়েছি। আর এখানে এসে একটু চেকিং হলো, হওয়ার পর আমরা লাগেজ নিয়ে নিলাম। আর লাগেজ নেওয়ার সময় তো একটু দেরি হয়ই, সেরকম একটু দেরি হলো। হওয়ার পর আমরা ড্রাইভারদের ফোন করে দিয়েছিলাম, যেহেতু আমরা ছিলাম, জেঠুরা ছিল, তো তার উপর লাগেজ ছিল, আমাদের একটা গাড়িতে সম্ভব না। ওর জন্য আমাদের দুটো ড্রাইভারকেই বলে দিয়েছি যে দুজনা তাহলে দুই দিকে চলে যেতে পারবো। আর আমাদের ড্রাইভার চলে এসছে। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম, একেবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলো। ফ্রেশ হয়ে নিলাম, আর সারাটা রাত না ঘুমিয়ে এতটা জার্নি করে বিভৎস টায়ার্ড। আর এখন মনে হচ্ছে কতক্ষণ একটু খেয়ে ঘুমাবো। তো ঘুমটুম থেকে উঠি আবার নেক্সট কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।